সেই কবরে আযাব বড়ই কঠিন। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলুন। এই দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। যার জান আছে, প্রাণ আছে, যে নিঃশ্বাস বহন করতে পারে, নিঃশ্বাস ছাড়তে পারে, তার মৃত্যুবরণ করতে হবে। সেই এবং কি সেই কবরে আযাব বড়ই কঠিন। সেই কবরে বাতি নাই, সাথী নাই, সেই কবরে ফ্যান নাই, সেই কবরে মশারি নাই, সেই কবরের আযাব বড়ই কঠিন রে মুসলমান। কিয়ামতের ময়দানে যখন সেই কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সমস্ত গুনাহগার বান্দারা শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, বলবে আমি কিছু জানি না, আমি কিছুই জানি না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নাম বলবে, ও আল্লাহ, তুমি তাড়াতাড়ি তাদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দাও, তাড়াতাড়ি আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি তাদেরকে দাও, তাড়াতাড়ি খাবার দাও। এ দুনিয়ার মুসলমান, দেখেন কতটা ভয়ঙ্কর। সে যখন মাথার উপর সূর্যটা থাকিবে, সূর্যের তাপে মাটি হয়ে যাবে তামা তামা তামা, মাথাটা ভাতের মতো বদলাতে থাকিবে, শরীর থেকে ঠাস 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 করে চামড়া খসে খসে পড়ে যাবে। দুনিয়ার মুসলমান, কতটা কঠিন হবে সেই কবরের আযাব। আর আমরা মুসলমান সেই মালিকের ইবাদত করতে চাই না।